فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. صدقت يا ربنا. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মোহাব্বতের সাথে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, করুণার আধার তুমি, দয়ার সাগর তুমি, তুমি চিরমহিয়ান। না চাহিতে তুমি দিয়েছ ফেলে, না চাহিতে তুমি দিয়েছ ফেলে, দিয়েছ কত অনুদান। ওগো রহিম রহমান, ওগো রহিম রহমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সকল মুসল্লিয়ান ইকরাম, জ্ঞানীজন গুণীজন, আবার বিদ্যাবনিতা, পবিত্র জুম্মার দিনে নামাজ আদায় করতে আসা আমার শ্রদ্ধাভাজন মা জননীরা, স্নেহসুলভ বোনেরা, মেয়েরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে ফারেক করে তার মসজিদুল মুকাররমে আসার তৌফিক দান করেছেন। আমরা সুস্থ মস্তিষ্কে
আমরা আল্লাহ তাআলার খুশির জন্য, রাজির জন্য, তার সান্নিধ্য লাভের জন্য তার ডাকে সাড়া দিয়ে আজ পবিত্র জুম্মার দিন আমরা দুনিয়াবী সমস্ত কাজ ফেলে রেখে মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 9 নম্বর এবং 10 নম্বর এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাইলে এর আলোকে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আলোচনা, জুম্মার দিনের আলোচনা তো সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। তার মধ্যে আজ পবিত্র আশুরা, মুহররম মাস, আরবি মাসে, আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাসে আজ 10 তারিখ, যাকে আশুরা বলা হয়, পবিত্র আশুরা। যে দিনটির কথা স্মরণ না করলেই নাই, সেটা নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোকপাত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদল ওয়া লা হুম ইনসারুন। তোমরা সেই দিনের ভয় করো, সেই কিয়ামত দিবসের ভয় করো, যে কিয়ামত দিবসে কেহ কাহার জন্য কোন উপকারে আসিবে না, কারো নিকট থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো নিকট থেকে কোনো বিনিময়, অর্থকরী, টাকা পয়সা বিনিময় হিসাবে গ্রহণ করা হবে না, এবং তাদেরকে কোন দিক থেকে সাহায্য করা হবে না। সেই দিনটির ভয় তোমরা করো। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়ে সতর্ক করে দিয়ে বললেন যে মানুষ, তোমরা স্বেচ্ছাচারী হও না, কুফরি করো না, মুশরিকানা আকীদার মধ্যে থেকো না, তোমরা তোমাদের রবের দিকে ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সেই কাফেরদের যেমন আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ জাহান্নাম তৈরি করে রেখেছেন, আবার পক্ষান্তরে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আলামুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিদার, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা যারা আমার ফেরেশতা, আমার নবী রাসূল, আসমানি কিতাব, জীবন মৃত্যু, জান্নাত জাহান্নাম সব কিছুর উপরে যারা তোমরা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, এবং সব ভালো ভালো কাজগুলো সম্পাদন করেছ, ভালো কাজগুলো করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি হলো 1 নম্বরে তোমাদের জন্য ক্ষমা হচ্ছে আমার প্রথম প্রতিশ্রুতি। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব, ক্ষমা করে দেব। আর 2 নম্বর প্রতিশ্রুতি হলো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা মহা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি, তার নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানদারদের পুরস্কার। যারা ঈমানের দাবিদার তাদের জন্য এই 2টা পুরস্কারে পুরস্কৃত করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর কাফেরদের জন্য
কোনো উপকারে কেউ আসবে না এবং কোনো দিক থেকে তাদেরকে সাহায্য করাও হবে না। তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হবে, যে ক্ষতির কোনো শেষ নেই। লা ইয়াখাফু আনহুমুল আযাব, তাদের জন্য শাস্তি, এমন শাস্তি দেওয়া হবে, সেই শাস্তি তাদেরকে কোনো প্রকার কমতি করা হবে না, কম করা হবে না। আর ইমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, মহা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। পক্ষান্তরে যারা কুফরি করল, অবিশ্বাস্ত হয়ে গেল, আমি আল্লাহ আমার অস্তিত্ব স্বীকার করতে চাইল না, আবার সৃষ্টি করে আবার নবী রাসূলদেরকেও তারা স্বীকার করলো না, আবার ফেরেশতা মণ্ডলীদেরকেও তারা স্বীকার করলো না, বিশ্বাস করলো না, আবার আসমানি কিতাবের দিক নির্দেশনা তাদের কাছে ভালো লাগলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন এমন অবস্থা তৈরি করে রেখেছি, এমন বস্তু তৈরি করে রেখেছি যার নাম হচ্ছে প্রজ্বলিত অগ্নিশিখা, মানে জাহান্নাম। তাহলে দুইটা বিষয় আমরা এখানে পেলাম, সেটা হলো এক হচ্ছে ইমানদারদের মহাপুরস্কার ক্ষমা, আর কাফেরদের জন্য প্রজ্বলিত অগ্নিশিখা মানে জাহান্নাম। তাহলে সেই দিন যারা কারবালার প্রান্তরে মুহররম মাসের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন, যারা সত্যের বিপক্ষে দাঁড়িয়ে, মিথ্যার সপক্ষে দাঁড়িয়ে সত্যকে বিজড়িত করার জন্য, সত্যকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে হুসাইনের মতো বীরকে যারা শহীদ করে দিয়েছিল, তারা কি করেছিল? তারা রীতিমতো কুফরি করেছিল, রীতিমতো তারা কুফরি করেছিল। সেদিন কিন্তু তারা মুসলমান ছিল, এজিদও মুসলমান ছিল, এজিদের বাহিনী মুসলমান ছিল, কুফাবাসীরা মুসলমান ছিল। তাহলে মুসলমান হয়ে মুসলমানের বিপক্ষে সত্যকে বিতাড়িত করার জন্য, ত্যাগ করার জন্য, মিথ্যার সপক্ষে দাঁড়িয়ে তারা সেদিন যে কাজটা করেছিল, তাদের অনুসারীরাও কিয়ামত পর্যন্ত ওই একই কাজ করবে। সেই সময়কার সেই মুসলমান আর বর্তমান এবং ভবিষ্যতের এক শ্রেণীর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাদের অনুসারী তারা সেই কাজটা সেই সময় করেছিল, আজকে এরা সেই কাজটা এই সময় করছে। যারা সত্যত্যাগী, যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করে, মিথ্যাকে প্রশ্রয় দেয়, আল্লাহর আয়াতকে মিথ্যায় প্রতিবন্ধ করে, এই কাফেরের দল, মুনাফিকের দল, জালিমের দল সেই সময় যে কাজটা করেছিল, তাদের বংশোদ্ভূত বংশ পরম্পরায় আজ পর্যন্ত সেই কাজ চলছে এবং ভবিষ্যতে সেই কাজ চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সেদিনও কোন মুসলমানেরা বলেছিল, কুফাবাসী মুসলমানেরা সেদিন বলেছিল, হুসাইন তুমি এসো, তুমি আমাদের কাছে চলে এসো, আমাদের কাছে চলে এসো, এখানে আসার পর আমরা সবাই মিলে এজিদের বিপক্ষে ন্যায্য হিস্সা আদায় করে নেব, এজিদের কাছ থেকে আমরা আমাদের যে ন্যায্য অধিকার রয়েছে সেটা আদায় করে নেব। কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কি দরকার ছিল?
আগে ব্রেন, মাথা, মগজের পরিচর্যা করেন, তারপরে গিয়ে বডি নিয়ে চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন কোরআনের মধ্যে ৮২ জায়গায়, এরকম হজের কথা বলেছেন কিছু জায়গায়, যাকাতের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, কিন্তু এই দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার কথা ৫০০-ও বেশি জায়গায় বলেছে। অথচ সেইটাকে আমরা গায়ে ফেলে রেখে আমরা বডি নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি। ও ইমানদার আমি এইটা নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি। সেই কুফাবাসীরা ঠিক তেমনই করেছিলেন সেই দিনে। হোসাইনকে বলছে, হোসাইন এসো, আমরা একসাথে যুদ্ধের বিরুদ্ধে লেগে যাব। বিশ্বাস করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে সেখানে গিয়ে কাউকে আর পায় না। এদের বিপক্ষে ডাক দিয়েছে, জিহাদের ডাক দিয়েছে কারবালার প্রান্তরে। কুফাবাসীরা সব চুপটি মেরে গেছে, বন্ধ করে দিয়েছে কথা। কিন্তু হুসাইন যুদ্ধ করে যখন কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেলেন, তখন কুফাবাসীরা চোখের পানি ফেলে কান্দে, চোখের পানি ফেলে কান্দে কাঁদে। এক শ্রেণীর কুফাবাসীরা বর্তমান সমাজেও আছে। সেই কুফাবাসীরা এখনো কিন্তু হাই হচ্ছে না বলে বড় লাঠি দিয়ে পিঠ কেটে ফেলে, নিজের পিঠ নিজেই বায়ু। কথা ঠিক না বেঠিক বলেন? দেখেছেন আপনারা? ইয়া হচ্ছে না মাতম মিছিল করছে, নিজের গায়ে নিজে আঘাত করছে। এসব কুফাবাসী মুনাফিকের দল। ইসলামের ধারে কাছে ওরা নেই। এরা হোসেনের মায়ায়, হোসেনের প্রেমে পাগল হয়ে নিজের গায়ে নিজে বাড়ি দিচ্ছে। অথচ ইসলাম, কোরআনুল কারীমের হুকুম, আহকাম মুখ থুবড়ে ডাস্টবিনে ভর্তি হচ্ছে, সেদিকে তাদের কোনো খেয়াল থাকে না। এরা হচ্ছে কুফাবাসী মুসলমানের ওই মুনাফিকের বংশোদ্ভূত বংশধরেরা, তাছাড়া কিছুই নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্যে আমরা কুফাবাসী মুসলমানের মতন মুনাফিক হতে চাই না। আমরা যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ ইমানের ধ্বজাধারী হয়ে, ইমানের সপক্ষে দাঁড়িয়ে, সত্যের পক্ষে দাঁড়িয়ে, হুসাইনের পক্ষে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করে আমরা শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আমরা আল্লাহর কাছে যেতে চাই। তাহলে আপনার এই ঈমান, আকীদা, বিশ্বাস সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, তাছাড়া হবে না। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, জুম্মার দিনে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আপনারা যে কয়টা কথা জানবেন সেটা আমল করার চেষ্টা করবেন। সার সংক্ষেপ হলো, এই আয়াতে কারিমা দুইটার সার সংক্ষেপ হলো যে আমরা বিশ্বাসী হব, এমন বিশ্বাসী হতে হবে আমাদের যে বিশ্বাসী হওয়ার কারণে আল্লাহ যেন আমাদের মহাপুরস্কার দান করেন, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, এমন বিশ্বাসী হতে হবে। আর এমন কুফুরের আচরণ আমাদের থেকে হবে না যাতে আল্লাহ তাআলা প্রজ্বলিত অগ্নিশিখা জাহান্নামের আগুন আমাদের জন্য তৈরি করে রাখবেন। এটা আমরা কামনা করছি না, এটা যেন আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন, সবাই জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, সবাই বলি আমিন।